Let's talk. পরিবর্তন আমাদের জীবনে থাকে, মানে এটা লেগেই থাকে পরিবর্তন। এবং তোমাকে আমি যেহেতু কাছ থেকে দেখেছি, তোমার চেহারার পরিবর্তন হয়েছে। কখনো তুমি রোগা ছিলে, আবার সেখান থেকে মোটা, আবার সেখান থেকে রোগা হয়েছো। এবং তোমার যোগা বা ডায়েট এইসব নিয়ে যথেষ্ট তোমার মানে সব খোঁজ খবর রাখো। এবং এখনকার দিনে দাঁড়িয়ে মেন্টাল হেলথটা একটা ভীষণ বড় ইস্যু। ফিজিক্যাল হেলথের থেকেও মেন্টাল হেলথটা। তো এর মধ্যে কার সাথে একজন যেন মানে তর্কই হচ্ছিল। সে বলছিল যে না, মোটা হলে যে মেন্টাল হেলথ খারাপ থাকবে এরকম নয়। তোমার কি মতামত? তুমি তো দুটো ফেজই পার করে এসেছো, তোমার কি মতামত? দেখো, আমি 2022-এ নিজের চেহারার আমার একটা প্রথম আমি 2019-এ ডায়েট করি এবং ডায়েট করে আমি রোগা হই। তারপর কিন্তু সেইটাই শুধুই ডায়েট করি। 2022-এ আমি একটা অদ্ভুত ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাই, যেই সময়টায় আমার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা। হ্যাঁ, সেই সময় আমি একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছিলাম আমার কাজের জায়গার। এবং আমি তোমায় বললাম না যে আমার ছোটবেলা থেকে জার্নিটা এমন, যেখানে গিয়ে না মানে ওই মন খারাপ, এটার কোনো মন খারাপ হয়তো হতো, কিন্তু ওই লড়ে নেবো একটা ব্যাপার বরাবরই ছিল। এই 2022-এ এসে আমি ফার্স্ট ধাক্কা খাই। হ্যাঁ, এবং আমার প্রচণ্ড পরিমাণে যেটা বলা হয় আধুনিক ভাষায় যেটা প্রচণ্ড বেশি এসছে সেটা ডিপ্রেশন। এই ডিপ্রেশন আসে আর এই সময়টা, যে সময় আমার অ্যাকচুয়ালি ইন্দুবালা ভাতের হোটেল বানানো। ওকে, আমি ওই পিরিয়ডটাতেই পুরোটা বানাই। এই যে কথাটা যে মোটা হলে তার মানসিক অবস্থা খারাপ হয় বা রোগা হলে তার মানসিক অবস্থা বেটার হয়, এটা কি ঠিক? মানে আংশিক সত্যি কথা। কনফিডেন্স একটা ফ্যাক্টর। মোটা অবস্থায় থাকলে তোমার শারীরিকভাবে তুমি মোটা, সেটায় তোমার মানসিক অবস্থা মানে এই কনফিডেন্স কোথাও গিয়ে ল্যাক খাবে। কিন্তু মানে এটা যেরকম অনেকে বলে যে বডি শেমিং বা কিন্তু এটা একটা মানে আমি সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করছি যে যেহেতু তুমি দুটো অবস্থায় পার করে এসেছো, তুমি কি দেখেছো যে যেই সময় তোমার ওজন কম ছিল বা যেই সময় ওজন তুমি পুট অন করেছো, সেই সময় কোনো মেন্টাল হেলথের তারতম্য হয়েছে? হ্যাঁ, দেখো, আমি ডায়েটিশিয়ান দেখেই ডায়েট করে আমি রোগা হয়েছিলাম। তারপর আমি যোগা শুরু করি, কারণ শুধু ডায়েট করলে হবে না। হ্যাঁ, ডায়েট করে আমি 2 মাসে 16 কেজি কমিয়েছি। হ্যাঁ, এবং তারপর আমি যোগা করি। যোগা করার আরেকটা কারণ হচ্ছে, আমরা ডায়েট করলে যেটা হয়, আমি যেমন এখন যে অবস্থায় রয়েছি সেখান থেকে আমি ডায়েট করতে শুরু করলে আমার মাংসগুলো আস্তে আস্তে কি বলবো অনেক বেশি ঝুলে যাবে, অনেক বেশি নরম হবে, যেটা যোগা করলে বা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করলে ওটা টাইট হয়ে যায়। হ্যাঁ, এবং তোমার একটা সুন্দর শেপ দেয়। হ্যাঁ, সেইটা আমি যখন শুরু করি, আমি তোমাকে জাস্ট তোমার প্রশ্নটায় আসছি, সেটা হচ্ছে যে মোটা থাকলে, দেখো আমি সায়েন্টিফিক্যালি তো পুরোটা জানি না, তাই বলাটা তুমি তোমার এক্সপেরিয়েন্সটুকুন। হ্যাঁ, কিন্তু কিছু হরমোনাল চেঞ্জ তো অবশ্যই হয়। যে হরমোনাল চেঞ্জগুলো যেই মুহূর্তে তোমার শরীর একটা সুন্দর স্ট্রাকচারে আসবে, তখন গিয়ে ওই হরমোনগুলো হয়তো এমন তোমাকে দেবে, এবং দেখো মানুষজন কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, এবং আমি বিভিন্ন পার্টিতে গিয়ে, বিভিন্ন জায়গায় গেট টুগেদারে গিয়ে প্রচুর কমপ্লিমেন্ট দিই, অন্যরকম লাগছে, অন্যরকম দেখতে লাগছে। আমি যখন দেখছি, আমি এখন যেমন পড়ি XXL, সেই সময় আমি পড়ছি L, ইভেন মাঝে মধ্যে M হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আমি পড়তে পারছি, কোনো অসুবিধা নাই, আমার পেট ফুলছে না, ঝুলঝুল করছে। সেটা একটা আলাদা কনফিডেন্স, সেটা সব ক্ষেত্রে লাগে, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের করা উচিত। হ্যাঁ, একটা আলাদা যোগা বলছো, ফিজিক্যাল এক্সারসাইজ, খাবার মেপে খাওয়া, মিষ্টি না খাওয়া। আমার মোটা হওয়াটা পুরোটা মিষ্টি আর আলু। হ্যাঁ, কারণ আমার তো অন্য কিছু নাই।
তো আমার ওই একটা জিনিসেই প্রবলেম, আমার মিষ্টি। এবার ওইটা না হলে আমি ইন্সপায়ার্ড হই না, আমার মিউজিক হয় না। মানে আমি নিজের মিউজিক পছন্দ করতে পারি না। আচ্ছা, আমার এরকম হয়েছে, আমার ডায়েটের সময় আমি কাজ করছি এবং সেই সময় আমার নিজের মিক্স নিজের পছন্দ হচ্ছে না, আমি একটা গোলাপ জামুন খেয়ে নিলাম, ঠিক হয়ে গেল। এটা আমারও হয়, এটা আমার মিষ্টিতে হয় না, এটা আমার হয় আইসক্রিমের ক্ষেত্রে। খুব ডিপ্রেস লাগছে বা খুব মন খারাপ, জাস্ট কিচ্ছু ভালো লাগছে না, আমাকে যদি কেউ একটা আইসক্রিম খাইয়ে দেয়, ফাট করে একটা মনটা ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হরমোনাল। এটা কি জানি না, এটা মিষ্টির জন্য হয় না, আবার অনেকে আজকাল শুনছি যে সুগার নাকি কোকেনের নেশার থেকেও নাকি বেশি। হ্যাঁ, খারাপ। হ্যাঁ, চিনি বেসিক্যালি, চিনি খারাপ, এটা সত্যি কথা। চিনি ছেড়েই দেওয়া উচিত, পারি না। না, আবার আমি ডায়েটে গেলে আমার যেটা হয় সেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার ফ্যামিলি, মানে ইক্সিতা, মা এখন খুবই কম থাকে আমার সঙ্গে, ইক্সিতা মেজরলি থাকে। আগে আমার প্রথম ডায়েটের সময় মা ছিল, মানে মা বেশি দেখাশোনা করতো, তো মার ওপর পুরো দায়িত্ব ছিল, যেটা ইক্সিতা নিয়ে। আমি বাড়িতে প্রচন্ড পরিমাণে প্যাম্পার্ড হই, আমি জলটাও ঠিক করে গড়িয়ে খাই না, সবটা আমার বউ করে আর কি, সবটা করে দেয়। তো মানে আমার যে সময় এই 2022-এর যে ফেজটার কথা বলছি, ওই সময় মানে আমি বলছি যদি ইক্সিতা না থাকতো আমার যে কি হতো আমি নিজেও জানি না। মানে ওই সময় আমি যে সাপোর্টটা পেয়েছি ইক্সিতার থেকে, ইভেন আমার মা বুঝতে পারতো যে আমি ঠিক নেই, বাট মা ওরকমভাবে ডিসক্লোজ করতো না, কারণ আমি এরকম জিনিসে কোনোদিনই পড়িনি। হ্যাঁ, এবং আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে আর কি, যেটা আমাকে প্রচন্ড পরিমাণে, সেটা ওই ইক্সিতা না থাকলে, হ্যাঁ, আমি ওই বলে না একটা বন্ধু, হ্যাঁ, ইক্সিতা ওই সময় আমাকে যেভাবে বন্ধুর মতো পাশে থেকেছে, আমার খাবারের ডায়েট পুরোপুরি মেনটেন করিয়েছে, পুরোটাই তো ওর দায়িত্ব থাকতো। সেই সময়ে কি তুমি ওই ট্রানজিশনটা নেওয়ার মানে চেষ্টা করলে যে না আমি ডায়েট করে? আমাকে ও বেশি করে বললো যে তুমি শুরু করে দাও এটা, কারণ আমার বেশ কিছু প্রবলেম আসছিল, শোয়ায় প্রবলেম আসছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গায় ক্র্যাম্প হচ্ছিল। হ্যাঁ, আর আমার একটা হাঁটুর প্রবলেম আছে, আমার মানে আমার PRPS হয়েছিল, আমি প্রচন্ড পরিমাণে ব্যাডমিন্টন খেলতাম এবং খুব ভালো ব্যাডমিন্টন খেলি আমি, তো প্রচন্ড বেশি পরিমাণে এক্সারসাইজ মানে প্র্যাকটিস করাতে আমি সিঙ্গলস ডবলসের এগেনস্টে খেলতাম। তো আমার এই হাঁটু জন্মগতভাবে হাঁটুর পর থেকে বেঁকা। হ্যাঁ, তো সেটা তখনই ধরা পড়ে এবং তার পুরো পেনটা হয় এইখানটায়, এই থাইয়ের ওপর লাল হয়ে ফুলে থাকতো, আর সারাক্ষণ আমাকে বরফের আইস কম্প্রেস করতে হতো। তো এইটার ফলে যেটা হয় সেটা হচ্ছে, আমি একটা টাইম পর্যন্ত এই যে এখন যেমন আমার ওই স্যাচুরেটেড পয়েন্টটায় চলে গেছি, এবার আমাকে কমাতে হবে, কারণ এটা বেশিক্ষণ রাখলে আমার ক্ষইতে থাকছে হাঁটু। মেয়েদের যেটা হয় বেসিক্যালি সেটা আমারও হয়, তো আমাকে এমনি ওয়েট সারাক্ষণ কমিয়ে রাখতে হবে, তো তার জন্য মিষ্টিটা বাদ দিতে হবে, অনেক খাবার বন্ধ করতে হবে, মানে খাবারের অনেক পোরশন বন্ধ করতে হবে, বেশি পরিমাণে খাই সেটা কম করতে হবে যতটা পরিমাণে খাই, আর খুব ভালো থাকা যায়। আমি বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে মানে নিত্য সঙ্গী এই অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের প্রবলেম, হ্যাঁ, এবং আমি বলছি মানে এই মডার্ন ইয়েতে অনেকে খেয়াল রাখে না, এই অ্যাসিডিটি কিন্তু খুব ভয়ঙ্কর রোগের একটা শুরুয়াত কিন্তু, একদমই। হ্যাঁ, এবং সেটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি না, অনেক কিছু ভালো হয়। অনেকে বলে গাট হেলথ, আমি আজকাল মানে বেশ কিছু পডকাস্টেও দেখছিলাম যে ডক্টরদের পডকাস্ট, যে গাট হেলথ মেন্টাল হেলথকেও এফেক্ট করে। হ্যাঁ, করবে, অবশ্যই করে, অবশ্যই করে, সেটা আরো ডাক্তাররা ভালো। তোমার পডকাস্টে ডাক্তার নিয়ে এসে বসো। হ্যাঁ, ডেফিনেটলি। ডাক্তার মিউজিশিয়ান একদম।